नित्य लीला प्रविष्ट प्रभुपाद अष्टोत्तर शत श्रीकृष्ण चंद्र गोस्वामी गुरु महाराज चरण सरोजे दासेर कोटि कोटि प्रणाम पूर्वक प्रार्थना। श्री गुरुदेव जन्म जन्मांतर भावे दास के तार चरण सेवाय नियुक्त करुन। मंचे स्थित अभिन्न श्रीकृष्ण स्वरूप श्रीमद् भागवत महापुराण के बारंबार प्रणाम। उपस्थित विप्रगण, वैष्णव वृंद, गंधर्वजन एवं आपनारा सबाई भाई बंधु मातृशक्ति प्रत्येकेर चरणार्जे बारंबार प्रणाम पूर्वक कृपा प्रार्थना एवं बारंबार जय जय श्रीनिताय, जय जय श्री गौर, जय जय श्री राधे। परमानंदेर विषय जियागंजेर दिव्य क्षेत्रे भगवती गंगा सन्निधाने आमरा सबाई बसेছি भगवानेर कथामृत श्रवण मनन कीर्तन एवं आस्वादन करवार जन्य। तो 2 दिन समय पेয়েছি আমরা भागवत कथा रस पान करवार। आज तार द्वितीय दिवस। गतदिन আমরা सामान्य रूपे आस्वादन करेছি श्रीमद् भागवत सर्वशास्त्र मुकुटमणि सर्वशास्त्र शिरोभूषण, जे शास्त्र सम्पूर्ण रूपे प्रेम एवं भक्ति के प्रदर्शन कराय। और ये प्रेम एमन अत्युत्तम वस्तु जा अनायासे साक्षात भगवान के वशीभूत करते समर्थ। ये प्रेम साधारण नय। আমরা গতদিন এই প্রেম প্রসঙ্গে বলেছি যে কৃষ্ণ প্রেমের স্ফুরণ যখন কোনো সাধকের অন্তঃকরণে হয় তখন তার চিত্তের মধ্যে আর জাগতিক কোনো ইচ্ছা হয় না, জাগতিক কোনো বাসনা জাগ্রত হয় না। সাক্ষাৎ ভগবানও যদি তাকে দিতে চান তিনি অনায়াসে সেটাকে অস্বীকার করতে পারেন, কোনো অসুবিধা হয় না। আমরা যেমন জাগতিক মানুষ কিছু একটু পাওয়ার জন্যই ছুটে বেড়াচ্ছে, চাই কি চাই না। বাঙালির জাতীয় উৎসব দুর্গোৎসব, তাই না? আমরা দুর্গোৎসব পেরিয়ে এসেছি। এবার কি হচ্ছে, তো কোন এক সময় এখানে অনেক বড় বড় হিন্দু রাজা জমিদার শুধু নয়,
অনেক বরেণ্য মহাপুরুষরা প্রাদুর্ভূত হয়েছেন, তাদের পদাঙ্কিত ভূমি। কিন্তু কালের বিবর্তনে বর্তমান সময়ে এটাই সত্য কথা, মুর্শিদাবাদ নামটা উচ্চারণ করলে আমরা প্রায়ঃ বুঝি যেখানে হিন্দু প্রায় নেই বললেই চলে, মুসলমান প্রধান জায়গা। বাস্তবিক স্থিতিও তাই। মুর্শিদাবাদের অনেক জায়গায় এখন হিন্দু বসতি প্রায় শূন্য। কেন এরকম অবস্থা? এর একটাই কারণ, আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা ধর্ম সচেতন নই। আমাদের ধর্মজ্ঞান কিছু নাই। কদিন বাদে তো আপনাদের এখানে ভৈরব পূজন উৎসব হবে, বিরাট ইলাহি ব্যাপার হবে। কিন্তু বুকে হাত রেখে বলুন তো, এটাই কি সনাতন ধর্ম? শুধু হই হই করা, আর কোনো বক্স ফাটিয়ে কিছু উঠকো গান টান গেয়ে নাচা, আর কয়েক বোতল মদ টদ খেয়ে উন্মত্ত হওয়া, এটা কখনো ধর্ম হতে পারে? আপনাদের মনে কি বলে? কোন ধর্মে এরকম বিধান থাকতে পারে? আপনাদের মনকে জিজ্ঞাসা করুন। ভৈরব মানে তো আমি জানি শিবজি, তাই না? ভাগবত শিবজিকে বলেছে বৈষ্ণবানানাম যথা সম্ভব। বিশ্ব ব্রহ্মাণ্ডে বৈষ্ণব অগ্রগণ্য পুরুষ মহাদেব। মহাদেবের তুল্য বৈষ্ণব নাই, আর বিষ্ণুর তুল্য শৈব নাই। এরকম সিদ্ধান্ত কেন? শাস্ত্র এর জন্য এখানে ভেদ বিবাদ বিসম্বাদে যায় নাই। শাস্ত্র বললেন বিষ্ণুর হৃদয় শিব, শিবস্য হৃদয় বিষ্ণু। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় বাংলায় সুন্দরভাবে বৈষ্ণব বন্দনায় বললেন, তোমার সবার হৃদয়েতেই গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। ব্যাপারটা, গোবিন্দকে যদি জিজ্ঞাসা করা হয়, ও গোবিন্দ তোমার হৃদয়ে কে থাকে? বৈষ্ণব। তো বৈষ্ণব অগ্রগণ্য শিব, তার মানে গোবিন্দের হৃদয়ে শিব থাকে? মিথ্যা হলো না? আবার শিবজিকে যদি জিজ্ঞাসা করা হবে তোমার হৃদয়ে কে আছে? বিষ্ণু, কৃষ্ণ, এও যথার্থ। তাহলে পরিভাষা কি হলো? শিবের হৃদয় বিষ্ণু, বিষ্ণুর হৃদয় শিব। তাহলে আপনারা বলুন, শিবজির পূজনের জন্য তামসিক দ্রব্যের প্রয়োজন কোথায়? কোথায়? আমি শিব পুরাণ পড়েছি, আপনারাও চাইলে পড়তে পারেন। শিবের পূজার জন্য আমাদের শাস্ত্র ব্যবস্থা দিয়েছেন অষ্টবিল্ব। ভালো করে বুঝবেন, মন দিয়ে শুনবেন। অষ্টবিল্ব মানে, যদি কখনো বেলপাতা তো শিবজির সব থেকে প্রিয় বস্তু, সামান্য বিল্বপত্রের দ্বারা তিনি অর্চিত হলে খুব প্রসন্ন হয়ে যান। এর জন্য নাম আশুত, শীঘ্র প্রসন্ন হন বলে। তো বেলপাতা তো সবসময় পাওয়া যায় না, কারণ শিবজির আরাধনার জন্য নিশ্ছিদ্র একবারে সুন্দর বিল্বপত্র আমরা যেমন চয়ন করবার চেষ্টা করি, এর সবসময় নিশ্ছিদ্র পাতা কোথায় পাবো? এই যে এই সময় থেকে তো বেলপাতা এমনি ছেদ ছেদ হয়ে যাবে, হবে না? নানা রকম পোকার সংক্রমণ হবে, ধীরে ধীরে পাতা শুকিয়ে যাবে, এমনি ফাটা ফাটা হয়ে যাবে। শিব চতুর্দশীর সময় তো নিশ্ছিদ্র পাতা মেলাটা খুবই দুষ্কর। এর জন্য আমরা শিব চতুর্দশী মহিমায় শুনেছি, যেই ব্যাধ সেই দিন মনের অজান্তে উপবাসী ছিলেন, তিনি রাত্রিবেলা ভয়ে যখন একটা গাছের উপর উঠছেন, তিনি জানতেন না ওটা বেল গাছ।
উঠতে গিয়ে তার শরীরের ঘষা লেগে কয়েকটা শুকনো পাতা খুলে পড়ে গেছে। নিচে শিবলিঙ্গ ছিল, সেও জানতো না, আর ভয়ে আতঙ্কে কাঁদছিল, চোখের দুফোঁটা জলে পড়েছে শিবলিঙ্গে। তারই ফলস্বরূপ শিবলোক বাস হয়ে গেছে। কতটা কৃপালু, দয়ালু! তাহলে সামান্য শুষ্ক পত্র, সামান্য একটু এক বিন্দু জলের দ্বারা যিনি প্রসন্ন হন, তাহলে তার জন্য তামসিক বস্তুর প্রয়োজন কোথায়? আমি সারা শিব পুরাণ খুঁজে কোথাও তাকে গাঁজার কলকে দিতে হয় এটা আমি পাইনি, বিশেষ করে পাইনি। এখন বর্তমান পুরোহিত কেন লিখলেন শিবজিকে গাঁজার কলকে দিতে হবে এটা আমি জানি না। বরং শিব পুরাণে শিবজি মা পার্বতীকে উদ্দেশ্য করে বলছেন, দেবী, আমার নাম করে যারা গঞ্জিকা, গঞ্জিকা মানে গাঁজা আদি নেশা দ্রব্য গ্রহণ করে, যতদিন চন্দ্র সূর্য থাকে ততদিন তারা নরকে কচ্ছমান হয়। শিব পুরাণের বাক্য, আপনারা শিব পুরাণ পড়ে দেখবেন, শিব পুরাণে তাই লেখা আছে। তারপরেও আমাদের পুরোহিত কেন শিব পূজার জন্য গাঁজার কলকে দিয়ে গাঁজা সাজিয়ে দিল এটা আমরা জানি না, এটা আমরা বলতে পারবো না। কারণ আমরা বরাবরই পুরোহিতের দ্বারা নিয়ন্ত্রিত, পুরোহিত আমাদের যা বিধান দিয়েছেন আমরা তাই করে এসেছি। পৃথিবীর অন্য কোনো ধর্ম কিন্তু এরকম নয়। মুসলমানরাও ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, কিন্তু তাই বলে তারা নামাজের মন্ত্র জানে না তা কিন্তু নয়, সবাই জানে। তারা মানে মুসলমানদের নামাজ বিভাজিত হয় যে টাইমের দ্বারা, সেটাকে তারা বলে রাকাত, মানে কত রাকাতের নামাজ হয় ওটা সবাই জানে। এবং সেই রাকাতগুলিতে কি কি আয়াত করতে হয়, কি কি সূরা ব্যবহার করা হয়, সেগুলো প্রত্যেক মুসলমান জানে। জেনে তারপরে ইমামের পেছনে নিজেকে সমর্পিত করে দিয়ে বাস শুধু নামাজ পড়েন। খ্রিস্টানরা বাইবেল জানে না এমন নয়, তারা একেবারে পাদ্রীর মুখ থেকে বা ফাদারের মুখ থেকে যা শুনবেন তাই করবেন এরকম নয়, তারা নিজেরাও জানেন বাইবেলের বিধিবিধান। তারপরেও তারা ফাদারের শরণাগত হয়ে ফাদারের দ্বারা সবকিছু সুসম্পন্ন করেন। কিন্তু দুর্ভাগ্য হিন্দুদের, হিন্দুরা পূজার কোনো বিধানই জানে না, পুরোহিত যা বলে তাই করে। আর পুরোহিতরাও এর জন্য দেশ ভেদে আমাদের পুজো আলাদা আলাদা। দেখবেন পূর্ববঙ্গীয়দের পুজোর সঙ্গে পশ্চিমবঙ্গীয়দের পূজা মেলে না, কত সমস্যা। পূর্ববঙ্গীয়রা প্রায় দেবী পূজা যত করেন সব নিরামিষ নিরামিষ পূজা হয়। পশ্চিমবঙ্গীয়দের পুজোতে আবার মাছ মাংসেরও ব্যবহার দেখা যায়, আছে না? আর কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা জানি না, কেমন একটা ধন্দে পড়ে যায়, কিরকম অবস্থা, কি করবো, কোনটা ঠিক কোনটা উচিত নয়, কোনটা উচিত কোনটা অনুচিত, বড় গোলমাল গোলমাল হয়ে যায়। শাস্ত্রই বিষয় কি বলেছে। তো শিব পুরাণে আমি যেটা বলছিলাম, অষ্টবিল্বের কথা আছে, 8 রকমের মানে পাতা, যেটা বেলের সমানই মহাদেবের প্রিয়। যদি বেল কখনো না মেলে, বেল পাতা না মিললে আপনারা কি কি দিতে পারেন, সেই প্রসঙ্গে শিব পুরাণ বলছেন বেলপাতা যদি না মেলে তাহলে কি দেবেন? মনে রাখুন, আমলকি পত্র, সংস্কৃতে বলে ধাত্রী ফল। আমলকির আর এক নাম ধাত্রী। ধাত্রী কেন এর নাম? ধাত্রী শব্দের অর্থ হলো মা। মা যেমন সন্তানের কখনো অহিত করে না, সবসময় হিত করেই হয়ে থাকেন, তেমনি আমলকি অমৃত তুল্য বস্তু। আমলকি সবসময় হিতকর, যেন তেন প্রকার না। আমলকি খেতে যতই বিচ্ছিরি লাগুক, কিন্তু কষ্ট করে কেউ যদি আমলকি খেতে পারে, তিনি বহু প্রকার রোগ থেকে মুক্ত হয়ে নিরোগ হয়ে অবস্থান করতে পারেন। এর জন্য এর আরেক নাম হলো ধাত্রী। ধাত্রী পত্রে পূজা হতে পারে বেলপাতার অভাব। ধাত্রী পত্র না মিললে সমীপত্র।
শমীপত্রের দ্বারাও মহাদেবের পূজা হয়। শমীপত্র আপনারা দেখেছেন কিনা আমি জানি না, তবে নার্সারিতে গেলে বললেই দেখবেন ঠিক বাবলা গাছের মতোই এক ধরনের গাছ হয়, কিন্তু ওই গাছগুলি বেশি বড় হয় না, পাওয়া যায়। বাবলা গাছ যেমন অনেক বড় বড় মোটা মোটা হয়, শমী তেমনটা হয় না, হয় অনেকটা বড়ই হয়, প্রায় একই রকমের সমগোত্রীয় গাছ, তবে এর পাতা বাবলার থেকে অনেকটা ছোট। এর নাম হলো শমী, যেটা নবগ্রহ হোমের সময় শনির সমিধা হিসাবে ব্যবহার করা হয়। শমীপত্র, শমীপত্রের দ্বারা শিবজির পূজা হবে। যদি শমীপত্র না মিলে নিশিন্দা পত্র, বাংলার পথে প্রান্তে অনেক নিশিন্দা গাছ পাওয়া যায়, আপনারা চেনেন আশা করি। কোনো এক সময়ে মানুষের বাড়ির বেড়া হিসাবেও ব্যবহার করা হয়েছে নিশিন্দা গাছ। এখন তো সবার বাড়ি ঘর অনেক ভালো হয়ে গেছে, ফলে ধীরে ধীরে বিরল হয়ে গেছে এই গাছ। নিশিন্দার পাতা মহাদেবের প্রিয়, তা দেওয়া যেতে পারে। এবার নিশিন্দা পাতা যদি না পাওয়া যায়, অপামার্গ পত্র। অপামার্গ আপনারা চেনেন, এখন কে কি বলে, এক এক দেশে এক এক রকম বলে, তো এর সংস্কৃত নাম অপামার্গ বা আপাং। আপাং গাছ জঙ্গলে হয়, দেখবেন এই সময়টা ধীরে ধীরে এর একটু শীষের মতন একটা করে শীষ বেরোয়, আর শীষগুলো যখন পেকে যায় ধীরে ধীরে, তো মানে এই পৌষ মাঘের দিকে ওগুলো শীষ পেকে যাবে, আর তখন ওর পাশ দিয়ে হেঁটে গেলে না জামার সঙ্গে গায়ের সঙ্গে ওটা আটকে যায়। মানে ঠিক চোর কাটা নয়, মানে এটা এক ধরনের গাছ হয়, ওই গাছের শীষগুলো আটকে যায়, এটা বলে অপামার্গ। এই অপমার্গ খুব শুদ্ধ হিসাবে আমাদের শাস্ত্র বর্ণনা করেছে। এর অনেক প্রয়োগ আছে, বিশেষ করে শারদ পূর্ণিমা, মানে আশ্বিন মাসের যে পূর্ণিমা হয়, বাঙালিরা যেদিন লক্ষ্মী পুজো করে, কোজাগরী পুজো করে, এটা শারদীয়া পূর্ণিমা। এই শারদীয়া পূর্ণিমাতে অপমার্গের বীজ থেকেও না এক ধরনের চালের মতন বেরোয়, ওটা কুটলে চালের মতন বেরোয়। এই অপমার্গের চাল দিয়ে যদি কেউ পায়েস বানিয়ে চন্দ্রদেবের ভোগ লাগিয়ে দিতে পারে, আর সারা রাত্রি চন্দ্রের আলোতে ফেলে রাখতে হয় পায়েস নির্মাণ করে, উঁচু কোনো জায়গাতে দিয়ে চালের উপর হোক, কোথাও ছাদের উপর রেখে দিতে হয় চন্দ্রদেবের উদ্দেশ্যে। সারা রাত্রি যদি এরকম অপমার্গের পায়েস রেখে দিয়ে পরদিন যদি সূর্য উঠবার আগেই সেই পায়েস ভোজন করা হয়, তাহলে সংবৎসর তার বিবিধ রকমের রোগ ব্যাধির সংক্রমণ থেকে তিনি মুক্ত হয়ে যান। কারণ চন্দ্র অমৃতাংশ, এই যে চন্দ্রের মধ্যে অমৃতত্ব আছে। আর অপমার্গ যদি না মেলে তো চালের পায়েস বানিয়েও আপনারা দিতেই পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, এবং শাস্ত্রীয় প্রয়োগ আছে অনেক। তো অপমার্গ এই ক্ষেত্রে খুব শ্রেষ্ঠ। তো এই অপমার্গের পত্রের দ্বারাও শিবজির পুজো হয়। এবার অপমার্গ পত্র যদি না মিলল, তুলসী পত্রেও মহাদেবের পূজা হয়। বাঙালি যদিও মনে করেন তুলসী পত্রে মহাদেবের পুজো হবেই না, তবে অষ্টবিল্বের মধ্যে একটা বিল্ব বলেছেন তুলসী। তুলসীর দ্বারাও শিবজিকে সমর্পিত করা যেতে পারে। যদিও বৈষ্ণবীয় হিসাবে তুলসী পত্র সরাসরি শিবজিকে না দিয়ে গোবিন্দের প্রসাদী করে শিবজিকে দেওয়া সর্বশ্রেষ্ঠ, কারণ আমরা যেহেতু তাকে বৈষ্ণবানানাম যথাসম্ভব হিসাবেই মানি, সেই হেতু তাকে ভগবানের চরণে তুলসী অর্পিত করা অবশ্য কর্তব্য। তুলসী পত্র না মিললে দুর্বাঙ্কুরের দ্বারা মহাদেবের পুজো করা যায়, মানে দুর্বা। এই মিলিয়ে অষ্টবিল্লের কথা বলেছেন শিবপুরাণ। এইবার আপনারা ভাবুন, এই যে 8টা পাতার কথা আমি পরপর বললাম, এর মধ্যে কিন্তু কোথাও ভাং পাতা লিখা নাই। নিশিন্দা পাতা লিখে ফেললেন। নিশিন্দা পাতা দেখতে কিন্তু খানিকটা ভাং পাতার মতোই। এখন আমি জানি না আমরা কেন তাকে ভাং দেই।
শিব পুরাণে কিন্তু ভাঙের উল্লেখ নাই। শিব পুরাণ তাকে এই অষ্টবিল্ব অর্পণ করতে বলেছেন, যা মহাদেবের খুব প্রিয়। যদি সম্ভব হয় একই সঙ্গে অষ্টবিল্ব দিলে তো মহাদেব খুবই প্রসন্ন হন। আর একই সঙ্গে যদি অষ্টবিল্ব না সম্ভব হয়, অন্তত যে কোনো একটার দ্বারা শিবজির পূজা করলেই শিবজি প্রসন্ন হয়ে যায়। কিন্তু দেখবেন আপনাদের দেশে ভৈরব পুজো হয়, তার যে কি কি ছিনিমিনি পুজো হবে। আর ছেলেগুলোরে যে ওই ভৈরবের যখন বেশ শোভাযাত্রা বেরোয়, আমি দেখেছি একবার মিডিয়াতে, সরাসরি দেখার ভাগ্য আমার হয়নি। মানে খানিকটা নবদ্বীপের রাস দর্শনের যদি কারো সৌভাগ্য কি দুর্ভাগ্য বলতে পারবো না আমি, সেটা যদি কারো হয়ে থাকে, তাহলে তারই যেন একটা ঝলক দর্শন। সৌভাগ্য দুর্ভাগ্য নিয়ে কেন কনফিউজড আমি, এটার কারণ হলো এই, নবদ্বীপে যে রাস পূজন হয় সেটা বাস্তবিক কোনো বৈষ্ণবীয় পূজন নয়। আপনারা জানেন কিনা আমি জানি না, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রকে মুর্শিদাবাদের নবাব অবরুদ্ধ করেছিলেন একবার। তো নবাবের দ্বারা অবরুদ্ধ যখন হয়েছিলেন, অনেকদিন অবরুদ্ধ হয়েছিলেন, দুর্গাপূজার আগে অবরুদ্ধ করেছিলেন, দুর্গাপূজা সেরে কালী পূজা পেরিয়ে মানে রাজা মুক্ত হন। মানে সে এক দৈবী ভাবে, কারণ রাজা খুব শাক্ত ছিলেন, খুব দেবীর আরাধনাকারী ছিলেন। যখন রাজা মুক্ত হন তখন তো দুর্গাপূজা পেরিয়ে গেছে, তো রাজা মাতৃভক্তি করবেন কি করে? তিনি মায়ের খুব ভক্ত, মায়ের পূজা হলো না, রাজা নিজে হাতে মায়ের পূজা করতে পারলেন না। তখন পুরোহিতদের শরণ গ্রহণ করলেন। পুরোহিতেরা তখন রাজাকে জগদ্ধাত্রী পূজার বিধান দিয়েছেন। এই জগদ্ধাত্রী পূজা কিন্তু কৃষ্ণনগরের রাজবাড়ির আগে কোথাও হয়নি। এটা কোনো পৌরাণিক বিরাট কোনো পূজা নয়। ওই সময়ে রাজা চেয়েছিলেন কোনো মাতৃমূর্তির আরাধনা করতে, তাই তদানীন্তন যারা পুরোহিত ছিলেন তারা জগদ্ধাত্রীর পূজার বন্দোবস্ত করেন। আর তারই ফলস্বরূপ আজও পর্যন্ত কৃষ্ণনগর রাজবাড়িতেই জগদ্ধাত্রী পূজা বিশেষভাবে হয়ে থাকে। আর পরবর্তীতে সেই পূজা কৃষ্ণনগরের চাষিপাড়া আদিতে বুড়িমা রূপে, বিভিন্ন রূপে যখন বড় বড় পূজা আরম্ভ হয়ে গেল, এটাই কোনো এক সময় চন্দননগরের কোনো এক ব্যবসায়ী দেখে তার মনে হলো যে এইরকম একটা পূজা চন্দননগরে স্থাপন করা যেতে পারে। তিনি চাল ব্যবসায়ী ছিলেন, এর জন্য চাল বাজারে প্রথম জগদ্ধাত্রী পূজা করেন চন্দননগর। সেই দ্বারা এখনো পর্যন্ত চন্দননগর সমুদয় অঞ্চল জগদ্ধাত্রী পূজায় একেবারে জগদ্ধাত্রীময় হয়ে গেছে। কারণ আমরা আমোদে মানুষ, তো একটু আমোদ পেলেই হলো। আমরা অতটা শাস্ত্র বুঝি না, শাস্ত্র জানি না, শাস্ত্রের কোথায় আছে না আছে অত আমাদের দেখতে হয় না। আমাদের একটু আমোদ করার সুযোগ পেলেই হয়ে গেল, আমরা খুব নেচে উঠি সঙ্গে সঙ্গে। এটা আমাদের প্রবণতা, বাঙালি আমোদ প্রবণ জাতি। এতেও রাজার মনতুষ্টি হয়নি। রাজা তো খুব শাক্ত ছিলেন, এর জন্য তিনি বৈষ্ণব বিদ্বেষী ছিলেন। আপনারা ভালো করে নদিয়ার ইতিহাস তলব করে দেখবেন, পড়ে দেখবেন, রাজা কৃষ্ণচন্দ্রের জন্য আমাদের ধামেশ্বর মহাপ্রভুর বিগ্রহকে অনেকবার লুকিয়ে রাখতে হয়েছে। উনি নিতাই গৌরাঙ্গ মানতেন না, নিতাই গৌরাঙ্গকে একবারে মোটেই চোখে দেখতে পারতেন না, উনি অসহ্য তার কাছে। একবার তিনি পোড়ামাতলাতে বিরাট একটা সভা করেছিলেন, তার উদ্দেশ্যই ছিল গৌর কোনো ভগবান নয়, এটাই প্রতিষ্ঠা করা। বড় বড় পণ্ডিত এনেছেন, কাশীর পণ্ডিত, মিথিলার পণ্ডিত, দাক্ষিণাত্যের পণ্ডিত, অনেক পণ্ডিত এসেছে। তো বৈষ্ণবদের পক্ষ থেকে কেউ যাবে এইরকম কারো সাহস হচ্ছে না। সব বৈষ্ণবেরা মিলে নির্ধারণ করলেন, তখন সিদ্ধ চৈতন্য দাস বাবা ছিলেন এই গৌর প্রেমী, এতটা গৌর প্রেমী যে নবদ্বীপ ছেড়ে তিনি ব্রজেও যাননি। তার জীবনের অনুভব যে বৃন্দাবন গেলে তো আমি গৌরকে দেখতে পাবো না, আর গৌর না দেখলে প্রাণেই বাঁচব না। সারাটা জীবন নবদ্বীপের রজ আশ্রয় করে তিনি ছিলেন। তো সবাই মিলে সিদ্ধ চৈতন্য দাস বাবাকে পাঠিয়ে দিলেন সভাতে যান। তো বাবা তো
বাবাজি মানুষের বেশভূষা তো অত পরিপাটি থাকে না। আর ওখানে সব পণ্ডিতদের সব গর্জিয়াস ড্রেসিং, তাদের এলাহি ব্যাপার। সবাই কেউ রূপার সিংহাসনে, কেউ স্বর্ণ সিংহাসনে বসে আছেন, বেশ শোভাবর্ধন করছে। আর সেখানে সিদ্ধ চৈতন্য দাস বাবু বৈষ্ণবের প্রতিনিধি হয়ে যখন গেলেন, সবাই হাসছে, বলে এই ছেঁড়া কাপড়, ময়লা কাপড় পরা, এক লেঙ্গটি পরা বাবাজি আমাদের এমন কি শাস্ত্র যুক্তির অবতারণা করবে। তো বাবা সভার যত পণ্ডিত ছিলেন সবাইকে প্রণাম করলেন, কারণ বৈষ্ণব এটাই দীনতা, এই তো বৈষ্ণব ধর্ম, সবারই প্রণাম। সবাইকে প্রণাম করলেন, প্রণাম করে রাজাকেও প্রণাম করলেন, সভার প্রত্যেকে যারা বসে আছেন তাদেরকেও প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, মহারাজ আপনার জয় হোক। আসলে সত্য কথা কি জানেন, আমি নিজেও কনফিউজড ছিলাম এতদিন, আমার গৌর কি আসলেই ভগবান? সবাই অবাক হয়ে বলছেন, কি ব্যাপার, এ তো গৌর ভগবান, এর পক্ষে কথা বলবে, এরকম কনফিউজড কথা বললে তো হারাতে আরো সুবিধে। তো বাবা শুধু বলছেন যে আমার নিজেরও সন্দেহ ছিল, গৌর কি সত্যিই ভগবান? কারণ আমি শাস্ত্র খুঁজে দেখলাম, ভগবান যেখানে যেখানে আবির্ভূত হয়েছেন সেই দেশস্থ রাজারা ভগবানের বিরোধ করেছেন। যেমন কৃষ্ণ ভগবান হয়েছেন, কংস আদি রাজারা তার বিরোধ করেছেন। রামচন্দ্র ভগবান হয়েছেন, রাবণ আদি রাজারা তার বিরোধ করেছেন, বিরোধিতা করেছেন। আর নবদ্বীপে গৌরচন্দ্র ভগবান এলেন, কোন রাজা বিরোধ করলো না, এটা কি করে হয়? কিন্তু আজকে আমি নিশ্চিত হলাম, নবদ্বীপ চন্দ্র গৌর ভগবান প্রকট হয়েছেন, আর আপনি নদিয়ার রাজা হয়ে গৌর বিদ্বেষী, তার মানে আমার গৌর সাক্ষাৎ ভগবান। ছোট্ট কথা বলেছেন। আর মহাপুরুষের তো ভজনের একটা প্রভাব আছে, তো পণ্ডিতদের ওখানে বাকরুদ্ধ হয়ে গেছে। পণ্ডিতেরা আর কোনো যুক্তির অবতারণা করতে পারেন নাই, তারা বাবার ওই কথাকে গেঁথে নিয়ে গৌর যে পরতত্ত্ব তাদের চিত্তের মধ্যে উপলব্ধি হয়ে গেছে, এবং শাস্ত্রীয় গৌরী পরতত্ত্ব এই প্রমাণগুলি তাদের জিহ্বার দ্বারা বেরিয়ে এসে তারাই স্বতঃস্ফূর্তভাবে গৌরাঙ্গ সাক্ষাৎ ভগবান প্রতিষ্ঠা করে দিয়েছে। এবং তারই ফলস্বরূপ পরবর্তীতে তোতারাম দাস বাবা যখন আসেন নবদ্বীপে, তার মুখ থেকে গৌরাঙ্গ প্রশস্তি শুনে রাজা কৃষ্ণচন্দ্র গৌর অনুরাগী হন। তোতারাম দাস বাবাকে তো মুক্ত হস্তে ওই বাস করবার ভজন কুটিয়াতে দান করেন, বড় আখড়ার সম্পত্তি। আর তোতারাম দাস বাবা সিদ্ধ ভুবনেশ্বর সাধু ঠাকুর, সিদ্ধ চৈতন্য দাস বাবা এবং পরবর্তী যারা ছিলেন, তাদের প্রত্যেকের প্রযত্নে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের জীর্ণোদ্ধার হয়। প্রথমে এই জীর্ণোদ্ধারে যাবতীয় সহায়তা মণিপুরের রাজার তরফ থেকে এসেছিল, এবং আরও কিছু কিছু অন্যান্যরা করেছিলেন। সেটা পুরনো মন্দির হিসাবে আপনারা কোনোদিন ধামেশ্বর মহাপ্রভু বাড়িতে গেলে দেখতে পাবেন। আর পরবর্তীতে তো নবনবায়তন যেই মন্দির প্রতিষ্ঠিত হন এবং এখানে মহাপ্রভু স্থানান্তর হন। তো রাজা কৃষ্ণচন্দ্র, যেটা আমি বলতে চাইছি, তিনি গৌর বিদ্বেষী ছিলেন। আর মহাপ্রভু বৈষ্ণব ধর্মের প্রবর্তন করেছেন। আর এই বৈষ্ণব ধর্মের অন্যতম উৎসব রাস উৎসব। রাসে বৈষ্ণবেরা খোল করতাল নিয়ে সারা নবদ্বীপ কাঁপাবে, এটা রাজা কৃষ্ণচন্দ্র চাননি। তারই ফলস্বরূপ তদানীন্তন সময়ে নবদ্বীপের রাস্তার মোড়ে মোড়ে এক একটা করে দেবী পূজার প্রবর্তন করেন রাসের দিন। আর ওই কমিটিদের সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র 5 টাকা করে বরাদ্দ করেছিলেন। সেই আমলের কথা, তখনকার দিনে 5 টাকা মানে এখনকার দিনে অন্তত 50,000 টাকার বেশিই হবে, কম হবে না। তো তখনকার দিনে 5 টাকা করে এক একটা পুজোর প্যান্ডেলে বরাদ্দ ছিল রাজা কৃষ্ণচন্দ্রের। আর তারপরে তিনি পোড়ামাতলায় বসে থাকতেন আরঙের দিন, যেই দেবীর আরং যত জৌলুসপূর্ণ হবে সেখানে আরো পুরস্কারের বন্দোবস্ত থাকত। তো রাজা এই পুজোর আয়োজন করিয়ে দিয়েছিলেন এর জন্য
আর এগুলো প্রত্যেকটা পূজাতে তখন বলি হতো। এই বছর বুঝি বড় শ্যামামার বলি বন্ধ করলো সেখানকার কমিটি। আগেকার দিনে মানে তদানীন্তন খুব বলি হতো, আর এত বলি হতো যে বলির রক্ত, ফুল এবং মাংস, অস্থি সারা রাস্তায় ছড়িয়ে দিতেন উল্লাসী শাক্তরা। উদ্দেশ্য এটাই, রক্ত দেখলেই বৈষ্ণব আর বেরোবে না, বৈষ্ণবদের জব্দ করা যাবে। হ্যাঁ, এরই জন্য এই রাস উৎসবের, এই শাক্ত রাস উৎসবের প্রবর্তন। কিন্তু বর্তমান সময়ে নবদ্বীপের রাস শাক্ত বৈষ্ণব সম্মিলনীতে পরিণত হয়েছে। এখন সেই মানে বারবারন্ত না থাকলেও, তবে কোনো সময় আপনারা গেলে দেখতে পাবেন যে ওই পূজাতে এমন গগন বিদারী শব্দ হয়, হ্যাঁ, আর এত বাদ্য বাজনা বাজে যে মানুষের কানে এমনি খিল ধরে যায়। আর ওই সময় দেবীদের যখন মানে আরং বেরোয়, তখন একেবারে বালক, বৃদ্ধ, যুবা, নারী কেউ বাকি থাকে না, সবাই বোধহয় বোতল খেয়ে উন্মত্তই হয়ে যায়। তা দেখে আদৌ মনে হয় না যেটা কোনো ধর্মীয় আচার বিশেষ, এটা কোনো ধর্মীয় কাজ বলে কোনো কিছু হচ্ছে, যেটার প্রতিচ্ছবি আপনারা এখানকার ভৈরব পূজনেও দেখতে পান। এর জন্যই বলছিলাম যে প্রায় একই রকমের ছবি আমরা দেখি। এবার আপনারা বুকে হাত রেখে বলুন তো, এটাই কি সনাতন ধর্ম সংস্কার? সনাতন ধর্মকে আমাদের এগুলিই শেখায়। এর ফলস্বরূপ কি হচ্ছে জানেন? অন্য ধর্মের যারা আছেন, বিশেষত মুসলমান, খ্রিস্টান আদি যারা আছেন, তারা আমাদের প্রতিনিয়ত এগুলো নিয়ে খিল্লি করতে পারে। আর তার ফলস্বরূপ আমরা ভারতবর্ষে ভারতীয় সনাতনী যারা আছে, তারা তাদের দ্বারা দিন দিন ম্রিয়মান হচ্ছে, আর অন্য দেশস্থ ধর্ম নিয়ে এসে তারা বিজয় লাভ করছে। এ আমাদের দুর্ভাগ্য। এই যেমন এই স্থানের নাম কখনো গাম্ভীলা ছিল, আপনারা জিয়াগঞ্জে বাস করে অনেকে হয়তো জানেন না। জানেন? সবাই জানে না। এগুলির নাম কালক্রমে অন্তর্হিত হয়ে গেছে, জিয়াগঞ্জ নামে বিখ্যাত হয়ে গেছে। অথচ এই আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, এই যেগুলি নামকরণ, এগুলো তো মুসলমান